চারুকলায় চলছে বসন্ত বরণের আয়োজন। সেখানে আছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ। কথা বলবো তার সঙ্গে। স্বস্তিকা, পহেলা ফাল্গুনের পাশাপাশি ভালোবাসা দিবসও আজ। প্রকৃতি ও হৃদয়ের মেলবন্ধনে কতটা রঙিন হয়ে উঠেছে সেখানকার আয়োজন আমাদের জানাবেন। রবীন্দ্র সরোবরে আমাদের পক্ষে সম্ভব হয় না, ওটা এখন কর্পোরেট পুঁজির জায়গা হয়েছে। দুয়ারে বসন্তের বাতাস বইছে এবং সেই বসন্তের বাতাসে কিন্তু পলাশ, শিমুল, কোকিলের সাথে জেগেছে মানব হৃদয়ও। সেই মানব হৃদয়ের ছোঁয়ায় কিন্তু চারুকলার বকুলতলায় আজ মেতে উঠেছে আপামর বাঙালি সেই বসন্তকে বরণের জন্য। সেই সকাল 7টা থেকেই কিন্তু হলুদ রঙের বাসন্তী শাড়ি পরে প্রকৃতির সাথে নিজেকে রাঙিয়ে তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষরাই কিন্তু চারুকলার এই আঙিনায় কিন্তু হাজির হয়েছে এই উৎসবকে রাঙিয়ে তোলার জন্য। আসলে বাঙালি উৎসব পেলেই মেতে ওঠে। আর এবার তো পরপর 2টি উৎসব রয়েছে। সেই 2টি উৎসবকে ঘিরেই কিন্তু সকাল থেকে চারুকলার আয়োজনও অনেক রঙিন। সকাল থেকে নাচ, গান, কবিতা, ছন্দ এই সব কিছুই চলেছে বসন্তকে বরণের জন্য, ঋতুরাজকে বরণে। বসন্ত বাতাসে যে ভালোবাসার সুর বইছে সেই সুরে কিন্তু এখন কিন্তু মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত কথন। এই বসন্ত কথন এই পর্বটি কিন্তু কিছু সময় চলবে। এখানে কিন্তু বসন্তের যে যাত্রা, সেই যাত্রায় কিন্তু যারা বসন্ত উদযাপন পরিষদের সদস্যরা রয়েছেন সেই সদস্যরা কিন্তু বসন্তের উৎসব নিয়ে কথা বলবেন। যেমন কিছু সময় আগেই কিন্তু আমরা দেখেছি যে বসন্ত উৎসবের আয়োজনে 52, 71-এর সাথে 24শে জুলাই, আগস্টের যারা রয়েছে তাদের কথাও স্মরণ করা হয়েছে। আবার পাশাপাশি এই যে এই ষড় ঋতুর বাংলাদেশে এই যে ঋতুরাজ বসন্তকে যে বরণ, এই বসন্তকে বরণের যে আয়োজন, এই আয়োজনটি আসলে গল্পকথন বা এই যে মঞ্চে যে গল্পকথনের আয়োজনটি হচ্ছে, এই আয়োজনের মধ্য দিয়ে কিন্তু সমাপ্তি টানা হবে। এবং এই আয়োজনটি কিন্তু এতই রঙিন এখানে যে এই রঙিনতা কিন্তু ছুঁয়ে যাবে ঠিক বিকাল পর্যন্ত। কিছু সময়ের মধ্যে এই চারুকলার বকুলতলায় বসন্ত উদযাপন যে আয়োজনটি আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এখানে যে রঙিনের মেলা, সেই রঙিনের মেলা কিন্তু এখানে থাকবে, আমরা বুঝতেই পারছি। এবং পাশাপাশি কিন্তু বিকালেও রয়েছে পাশাপাশি কিন্তু বিকালের যে আয়োজন, সেই আয়োজনটিও কিন্তু রয়েছে হরেক রকমের। এই হরেক রকমের আয়োজন মিলেই কিন্তু বাঙালি আজ মেতে উঠেছে এই বসন্ত উদযাপনকে ঘিরে। এবং চারুকলার বকুলতলায় বরাবরের মতনই এই আয়োজনটি যথার্থভাবেই উদযাপন করা হয়েছে। মুন্নি, এই ছিল চারুকলার বকুলতলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।